নতুন ভালোবাসার গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি সবুজ, পুরো নাম রক সবুজ। পড়াশোনা করে বেকার বসে বাবার টাকা খরচ করছি, আর সাথে অন্য নষ্ট করছি। অবশ্য বাবা অনেকবার জব করতে বলছেন, এমনকি নিজের ব্যবসাটি দেখার কথাও বলছেন, কিন্তু আমি তা করিনি, কারণ এসব কাজকাম আমার দ্বারা হবে না। আমি একমাত্র বাবা মায়ের সন্তান, তাই আদর যত্নে কোনো অংশে কম নেই। তাই সেদিন বাবার থেকে 50,000 টাকা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম পার্টি করতে। তবে মন ভালো ছিল না সেদিন, কোনো কিছুতে মন বসাতে পারিনি। আমার এমন অবস্থা দেখে আমার ফ্রেন্ড ফাহিম বলে উঠল, দোস্ত, কোনো সমস্যা? না রে, তেমন কিছু না, মনটা খুব একটা ভালো নেই, তাই আর কি। চল আমার সাথে, এমন একটি জায়গায় আজ তোকে নিয়ে যাব যে মন ভালো না হয়ে যাবে। কোথায়? আয়। কোথায় যাবি বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। আর কোনো কথার সুযোগ না দিয়ে আমায় নিয়ে পুরান ঢাকার একটি পতিতালয়ে নিয়ে গেল। আশেপাশের অবস্থা দেখে অনেকটা অস্থির লাগছিল মনে। এরই মধ্যে পাইম সে ওখানকার পতিতালয়ের ম্যানেজারের সাথে আলাপ করে একটি মেয়ে ঠিক করে দিল। কিন্তু আমি মোটেই ওরকম ছেলে নই। অনেক দিন ধরে পতিতা দেখার শখ ছিল, তাই আজকে দেখে নিব, কিন্তু এমন কিছু না। যা দোস্ত, ভিতরে যা। কিন্তু আর কোনো কিন্তু না, যা। বলেই সে আমার রুমে পাঠিয়ে দিল। ভিতরে ঢুকে দেখলাম একটি মেয়ে পুপিয়ে কাঁদছে। আমি খুব একটা অবাক না, অনেক বেশি অবাক হয়েছি। আমার জানা মতে পতিতারা এসব করেই খায়, তাদের কান্না করতে নেই, কিন্তু এ দেখি পুরোটাই আলাদা। তাই আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এইসবই কি বলবেন নাকি? করা শুরু করবেন কখন? সরি, আমি ওরকম নই, আমি এমনি এসেছি। এমনি এমনি কি কেউ পতিতালয়ে আসে টাকা নষ্ট করে? হ্যাঁ, অন্যদের কি তা জানি না, আমি এমনই। আপনি কি কিছু করবেন না? না, কিছু করব না। আচ্ছা, আপনি কাঁদছেন কেন? কৌতূহল বশত জিজ্ঞেস করলাম। এমনি। আচ্ছা, আপনি যেহেতু কিছু করবেন না, তাহলে আমি একটু ঘুমাতে পারি? খুব ঘুম পাচ্ছে আমার। আর হ্যাঁ, ঘুমের মধ্যে দয়া করে কিছু করবেন না, জাগিয়ে নিয়েন দয়া করে। অনেকটা অবাক হলাম। সে ঘুমিয়ে পড়ে। আমি তার ঘুমন্ত মায়াবী সে চোখ দুটো দেখতে লাগলাম। কি নিষ্পাপ লাগছিল। আসলেই মেয়েদের আসল সৌন্দর্য ঘুমের মধ্যে বোঝা যায়। চলে এলাম বাসায়, কিছু করলাম না, কিন্তু সারা রাত দু চোখের পাতা সারাটি রাত এক করতে পারলাম না। বারবার ওর কথা মনে পড়ছে। কি তার চাউনিযুক্ত মায়াবী চোখ, কিন্তু কাঁদছিল কেন? সে উত্তরটা আমার জানতেই হবে। তাই কাল আবার গেলাম সেই পতিতালয়, কিন্তু আজ বন্ধুকে সাথে নিয়ে যাইনি, আর আজ কোনো আড্ডা নেশাও করিনি। যাই হোক, সেই ম্যানেজারকে কালকের মেয়েটার কথা বললাম, সেও রাজি হলো, কারণ তাদের কাজই টাকা পাওয়া। তাই 40,000 টাকা দিয়ে আবার ওর কাছে গেলাম। কেমন আছো? আপনি আবার কেন এসেছেন টাকা নষ্ট করে? কিছুই তো করেন না। আজও করব না, আমি কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি, যদি তুমি বলো। ওকে, বলুন, কি বলবেন যার জন্য টাকাগুলো নষ্ট করে এসেছেন এখানে? তোমার নাম কি? সুলতানা মিম। আপনার? রক সবুজ। আর হ্যাঁ, কাল এত কান্না করলে কেন? অন্যদিকে ঘুরে বলছে, এমনি। না বলো প্লিজ। অনেক জোর করার পর বলল, আমি অতি সাধারণ একটা মেয়ে।
না, ওসব আমি বুঝবো বলেই ফ্রেন্ডকে কল দিলাম আর ম্যানেজারের সাথে আলাপ করে 2 লক্ষ টাকা দিয়ে নুসরাতকে নিয়ে গেলাম। ও আজ অনেক খুশি। এখান থেকে বেরিয়ে ওকে নিয়ে বাড়ি গেলাম। মা বাবা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, ওকে? মা আমি সব বলছি, আগে ভিতরে আসতে দাও। তারপর মা বাবাকে সব বুঝিয়ে বললাম। ওনারা যেহেতু আমার ফ্রেন্ডের মতো তাই আপত্তি করেনি। বাবা মায়েরও নাকি নুসরাতকে পছন্দ হয়েছে। আজ আমাদের বিয়ের বাসর রাত, সে আমার জন্য অপেক্ষা করছে। তাই আর দেরি না করে ভিতরে গেলাম। আমাকে দেখেই সে উঠে এসে সালাম করলো। ধন্যবাদ কেন? আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। আহা, এভাবে বলে না, আসো। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? না গো, যাব না। আমার পাগলি। কাল থেকে নামাজ পড়বেন আর কাল থেকে অফিস যাবেন। আচ্ছা ম্যাম বলেই পাগলিটাকে ভালোবাসার পরশ এঁকে দিলাম। সে আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। এই পাগলিটাকে কখনো ছাড়া যাবে না, জাস্ট যাবে না। কখনো যদি হঠাৎ সে জড়িয়ে ধরে বলো ভালোবাসি, আমি প্রতি রাত প্রতিক্ষণ খুব অজানায় কত অভিনয় করে বসি তোমায় ভেবে। তুমি বোঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার গল্পগুলো তোমাকে ঘিরে সবে লিখেছি। বিদ্রোহী গল্পটা কাল্পনিক, বাস্তবতার সাথে মিল নেই। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এখন থেকে প্রতিদিন রাত 8:45-এ নতুন গল্প আপলোড করব। সম্পূর্ণ গল্পগুলো দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।